এমএস মিডিয়া চ্যানেলে থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। শুভ দুপুরে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আপনারা ফুল দেখবেন। এবং আমি গাছের জন্যই ভিডিও বানাই। আপনারা যারা গাছকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন গাছের বৃত্তান্ত জানার জন্য। আর গাছ আমরা সকলেই ভালোবাসি। গাছ হচ্ছে আমাদের এক ধরনের প্রাণ। গাছ না থাকলে আমরা বাঁচবো না। বইয়ে অনেক পড়েছি আমরা। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। অবশ্যই আমরা গাছকে সকলেই ভালোবাসবো এবং গাছ যতদূর পারবো আমরা চেষ্টা করব গাছ লাগানোর জন্য। দেখুন আমার এই গাছটি হচ্ছে আপেল জামরুল, কিন্তু এইটি হচ্ছে আমার আলাদা কোয়ালিটি বা আলাদা কালার। এটি হচ্ছে আমার হলুদ কালার। আমি একটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম, ওটা হচ্ছে আপেল জামরুল, ওটা লাল কালার। এটি হচ্ছে আমার হলুদ কালার। হয়তো এখন লাল হয়ে আছে, প্রাপ্ত বয়স যখন হয়ে যাবে এটি অটোমেটিক হলুদ হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নার্সারিতে গিয়ে আপনাদের কালার মতো সংগ্রহ করতে পারেন গাছ। কিন্তু এই জামরুলের মধ্যে অনেক কোয়ালিটি ভাগ আছে, ছোট বড়। আপনারা যেটা চাইবেন, আপনাদের মনে যেটা চাইবেন সেটাই আপনারা সংগ্রহ করতে পারেন। কিন্তু এই জামরুল আপনারা যে কোনো জায়গায় ওপেন করতে পারেন, যেরকম ছাদে, কোনো চাটটিতে বা কোনো টপে বা নিচের কোনো বাগানে আপনারা চাইলে ওপেন করতে পারেন। কিন্তু একটা কাজ আপনাদেরকে করতে হবে, এর পরিচর্যা না করলে আপনারা কিন্তু ফল পাবেন না। অবশ্যই ফল পেতে চাইলে আপনাদেরকে টাইম মতো জল দিতে হবে, টাইম মতো খাবার দিতে হবে। অবশ্যই আমরা যেরকম টাইমে খাই, টাইমে স্নান করি, এটাকেও সেরকম টাইমে খাওয়াতে হবে, টাইমে স্নান করিয়ে দিতে হবে। অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন আমার এই গাছটি দেখুন খুব সুন্দর একটি শেপ আছে। আমি নিজের ইচ্ছা মতো শেপ করি। দেখুন কি পরিমাণ ফল এসেছে। আপনারা হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, অবশ্যই আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার এই গাছটি কি পরিমাণ ফল এসেছে। দেখুন যে কোনো কাজ আপনারা যদি পরিচর্যা না করেন কিন্তু ফল পাওয়া যাবে না। অবশ্যই পরিচর্যা যেমন করবেন তেমনই ফল পাওয়া যাবে। দেখুন আমার গাছের পাতাগুলি দেখুন কত সুন্দর সবুজ কালার হয়ে আছে। কিন্তু অনেক গাছ আছে পাতাগুলি দেখো এরকমভাবে কুঁকড়িয়ে যায়, কিন্তু এরকম কুঁকড়ে গেলে কিন্তু তার কোনো খাবারের প্রয়োজন, কোনো নাইট্রোজেনের প্রবলেম। অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে এই গাছের পাতাটা কুঁকড়ে যাওয়ার কি কারণ। দেখুন এটা একটা আমার রোগ। এটি কিন্তু একটি রোগ, কি বলতো, পোকা লেগেছিল আগে। আমি কেমিক্যাল ইউজ করেছি সেই জন্য পালিয়ে গেছে। আবার নতুন দেখো কত সুন্দর পাতা ছেড়েছে। আপনাদেরকে আর একটা আমি জিনিস দেখাচ্ছি। দেখো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে আমি ডালটা কেটেছি, এটি কিন্তু আপনারা ভালো করে দেখবেন। এটি ভালো বোঝা যাচ্ছে না, এইটি দিয়ে দেখাচ্ছি। এই যে ডালটা আমি কেটেছি দেখো শুকিয়ে গেছে। কাটার পর অবশ্যই আপনাদেরকে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। ফাঙ্গিসাইড ইউজ করলে এই যে কেটেছি দেখো অল্প খানিক শুকিয়ে গেছে, কিন্তু আমার এই ডালটি কিন্তু আর শুকাবে না। তার কারণ আমার ফাঙ্গিসাইড ইউজ করা আছে। 1 লিটার জলে ছোট্ট একটা চামচের জলে মিক্স করে আমি স্প্রে করেছি। আপনারা চাইলে অবশ্যই ছোট্ট একটি চামচে যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করতে পারেন। অবশ্যই স্প্রে করলে এই যে ডালটা শুকিয়ে গেছে, এই ডালটি আর শুকাবে না। অবশ্যই কোনো ফাঙ্গিসাইড ওখানে বা কোনো কীটপতঙ্গ আক্রমণ করতে পারবে না ফাঙ্গিসাইড ইউজ করলে। দেখুন আমি ফাঙ্গিসাইড ইউজ করেছি এবং কত সুন্দর দেখো কুড়ি এসেছে। আপনারা হয়তো দেখছেন একটি ডাল কেটেছি মাত্র, একটি ডালের জন্য দেখো একটি, দুটো, তিনটে কুড়ি এসেছে। তিনটে কুড়ি এসেছে, কিন্তু এই তিনটে কুড়িতেই কিন্তু ফল আসবে, বুঝছেন? তা অবশ্যই আপনারা চাইবেন ডাল যেমন সেভ করবেন তেমনই ফল পাবেন। আপনারা অনেকেই চান আমি গাছ বড় করব, কিন্তু বড় করে আপনাদের কোনো ফায়দা নেই। বড় করে গাছে ফল কম হবে। তার কারণ একটি ডাল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ডালটি আমি কেটেছি,
দেখুন একটির বদলে আমার 3টে 4টে কুড়ি এসেছে। কিন্তু আপনারা যদি ডালটা না কাটেন একটি ডালে একটি ফল আসবে, কিন্তু আমি কেটেছি 1টা 2টো 3টে 4টে 4টেই ফল আসবে। কিন্তু 4টি ডালে ফল এলে আমার 4টি হবে। আপনাকে অবশ্যই আমি বোঝাতে পেরেছি। অবশ্যই আপনাদের নিজের ইচ্ছা মতো শেপ রাখতে পারেন। আমি বলছি না যে আমার মতো শেপ রাখবেন, অবশ্যই আপনাদের ইচ্ছা মতো শেপ করবেন। কিন্তু টাইমে জল দিতে হবে, টাইমে খাবার দিতে হবে, কোন টাইমে নাইট্রোজেন লাগবে, কোন টাইমে পটাশ লাগবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কোন টাইমে কি খাবার দিচ্ছি, ফুল কেন ঝরে যাচ্ছে, ফুল কেন আসছে না, অবশ্যই আপনারা সকলেই বুঝতে পারবেন। যারা গাছকে ভালোবাসেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখুন আমার গাছটি কত সুন্দর শেপ আছে। কিন্তু অবশ্যই গাছের গোড়া আপনারা অবশ্যই মাটি লুজ করে রাখবেন, অন্য গাছরা বা অন্য ঘাস যেন না থাকে। অন্য ঘাস থাকলে কি বলেন তো, গাছকে যে খাবারটা দেবেন তারা কিন্তু খুব অতি তাড়াতাড়ি তারা কিন্তু খেয়ে নেবে খাবারটা, কিন্তু গাছ খেতে পারবে না অত তাড়াতাড়ি। দেখুন আমার কত সুন্দর শেপ করা আছে, নিচের জায়গাটা সুন্দর করে রাউন্ড করা আছে, আর নিচে থেকে আমার ফুল ধরেছে গাছটি। দেখুন আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, দেখুন আমার ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, আমার নিচে থেকে কত সুন্দর ফল এসেছে। দেখুন নিচে থেকে একদম একদম উপর পর্যন্ত আমার ফল আছে, বুঝছেন? দেখুন দেখেছেন, একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত। এরকম ফল পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। গাছের বৃত্তান্ত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।